গুড মর্নিং এভরিওয়ান। আজ 2 জানুয়ারি মঙ্গলবার। পিহুকে নিয়ে দীপ বেরিয়েছে বাইরে রোদটা খুব সুন্দর লাগছে, নাহলে পুরো ভিতরে ঠান্ডা, রুমের ভেতরটা পুরো ঠান্ডা একদম। আর পিহুরও খুব ঠান্ডায় লেগেছে, কালকেও ওকে ওষুধ দেওয়া হয়েছে, নাক দিয়ে শুধু জল পড়ছে, তার সাথে আমারও গলাটা ধরা ধরা একদম। পিহু ফুল নেবে বলে ফুল করে গেল মাকে নিয়ে ওইদিকে ফুল পেড়ে দিতে। ও এখনো মনে আছে যে ওখান থেকে ফুল নিতে হবে। পিহু কি নেবে? সব ফুল শেষ হয়ে গেছে। গোপালকে রোদ দিতে বেরিয়েছে, রোদ নিবে। গোপালকে দেখি দাও তো। এই যে পিহু, কি এটা? গোপাল। আজ মঙ্গলবার 2 জানুয়ারি, আর পিহু বাইরে গেছিল, আর পিহু বাইরে থেকে এসে আর কিছুতেই আসতে চাইছে না, কান্নাকাটি শুরু, খেতেও চাইছে না। পিহু খেয়ে নাও। হ্যাঁ, মাসি এসছে, দরজা খুলে এসো, যাও দরজা খুলতে হবে, মাসি এসছে। গুড ইভিনিং সবাইকে। আমরা এই দুজনে অফিস থেকে একটু আগে এলাম, আর পিহুর আজকে এতই প্রচন্ড ঠান্ডা লেগেছে, চোখ টোক একদম পুরো লাল হয়ে গেছে, চোখ ফুলেও গেছে। দেখি দাও, পুরো সর্দি, চোখ দিয়ে জল পড়ছে, পুরো জল কাটছে, তার সাথে আমারও ঠান্ডা লেগেছে। এই বিষ্ণুপুর থেকে পুরুলিয়া আসা হলো, এই করে ঠান্ডাটা বেশি লেগেছে। পুরুলিয়া হঠাৎ করে ঠান্ডাটা খুব বেশি, তো অনেক বেশি, মোটামুটি 7 ডিগ্রি মনে হয়, প্রচন্ড ঠান্ডা লেগেছে। কালকে তাও একটু কম ছিল, আজকে দেখছি আরো জল পড়ছে। কিছুতেই টুপি মজা কিছুতেই পরবে না, যতবারই আমি টুপিটা পরিয়ে দিচ্ছি ও খুলে দিচ্ছে, তো ঠান্ডাটা তো আরোই লেগে যাচ্ছে, তাই তবুও রাতের বেলা সরষের তেল পায়ে ঘষে দেওয়া হচ্ছে। এটা না, দেখো ভিউ ব্রাশ করছে। খাওয়া দাওয়ার পর তুমি বলো। খাওয়ার পরে ও দাঁতটা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই, এমনি শুধু ব্রাশ, কোনো টুথপেস্ট নেই, যাতে খাবারগুলো দাঁতে আটকে না থাকে। কারণ এই তো দাঁত বেরোচ্ছে, না হলে বাচ্চাদের দাঁতে অত কুলকুচা বা কিছু করতে পারে না, কুল্লা করলেও দাঁতে খাবার যেগুলো আটকে থাকে যেহেতু কুল্লা আবার করে দুটি দাঁত বেরিয়েছে নিচে। এটা ফার্স্ট লাইফে ব্রাশ করা। হয়ে গেল। এবার জল দিয়ে প্রতিবার খাবার পরে ওকে একবার করে ব্রাশটা করে দিই, যাতে দাঁতটা পরিষ্কার হয়ে যায়। দিয়ে একটু ডাক্তার বলেছে জল খাইয়ে দিতে হতো, খুব কিছু করে খেলতে পারবে না। ওটা ধুয়ে নিয়ে আসি, তো আমি ধুয়ে নিয়ে আসি ব্রাশটা। দাও নতুন ব্রাশ, দেখি দাও তো তোমার ব্রাশটা, দেখি দাও তো বাবাকে, দেখি দাও ব্রাশটা, বাবাকে দেখি দাও ব্রাশটা। ব্রাশ করো, ব্রাশ করে দেখি দাও। দাঁতই নেই, দুটি দাঁতে ব্রাশ হচ্ছে। দাও ধুয়ে নিয়ে আসি, এটা নষ্ট হয়ে যাবে। আর কিছুতেই ব্রাশটি ছাড়তে চাইছে, আর কিছুতেই ব্রাশটি ছাড়বে না। ব্রাশটিও দাঁত দিয়ে টেনে টেনে ব্রাশের একটু নষ্ট করতে হবে। দাও ধুয়ে নিয়ে আসি, দাও মাসিকে বলি, মাসি ব্রাশটা ধুয়ে দাও তো, দাও দাও ব্রাশটা মাসিকে বলি, খুব পছন্দ মাসি চলে যাবে, ব্রাশটা মাসিকে ধুয়ে দিতে বলি। ব্রাশটা দেখি দাও তো, কেমন সুন্দর দেখতে ব্রাশটি, ও পছন্দ গেছে, ও ভাবছে খেলনা। দেখি দাও ব্রাশটা কেমন দেখতে, দেখি দাও। দেখো এই দেখো ব্রাশ। এটা ব্রাশ কেমন করে ব্রাশ করে দেখি দাও। আমার নয়, তুমি করো, তুমি করো। হাঁ করে, হাঁ করে করো। হ্যাঁ এই দেখো, আর এই দিকটা করো, এই দিকটাই করো, হাঁ করে।
এদিকটায় হাঁ করে ভিতর দিকে করো, এই দিকটায় করো, এই দিকটায় হাঁ করে করো, ভিতরে দাও, মুখের ভিতরে হাঁ করে এদিকটায় করো, হ্যাঁ এই দিকটা করো, এই তো পিউ শিখে গেছি। এখন যেহেতু বাচ্চা, এখন যেটাই আমরা অনুকরণ করাই সেটাই ও করছে। মানে যেটাই আমরা দেখি, যেটাই ওকে একটু একটু শিখিয়ে দিও সেটাই করার চেষ্টা করে। আমাকে বাবার নয়, এটা বাবার নয়, এটা তোমার ব্রাশ। আমাকে ব্রাশ করাতে এসেছিল। হ্যাঁ কি হয়েছে বাবু? তুই তখন থেকে মাসিকে ডেকে আসছে, মাসিকে দেখতেও গেছে কোথায় আছে মাসি। মাসি যতক্ষণ না সাড়া দেবে ও ততক্ষণ। ভাই, দেখেই যাচ্ছে। আর আমি ভিডিও করতে শুরু করেছি, ভিডিও করতে শুরু করার পর থেকেই ও চুপ। ও জানে ভিডিও করলে আর একদম অন ক্যামেরা। আবার কোথায় মাসি আছে? মাসি রান্নাঘরে, আর ও দেখতে যাচ্ছে। কপারটি বন্ধ করে দিচ্ছে একবার করে, আর মাসিকে ডাকছে, এবার যাচ্ছে রান্নাঘরের দিকে, আবার চলে আসছে আবার। কি যে বলছে ওর ভাষায়, কে জানে। ও কোন ভাষা, এটা রাশিয়া না ইংলিশ না উর্দু বোঝা যাচ্ছে না। কি বলে দিল গো? কত কি বলছে, ভাষাগুলো শুধু ছোটরাই বুঝতে পারবে। টাটা করো। মাসি মাসি করে ওর গলা শুকিয়ে যাবে এবারে। কাল সকালে আমার দেখা হবে গো। ও মাসি চলে যাচ্ছে বলে ওর কান্না একদম। ও মা গো, কত কাঁদছো গো। ও মাসি চলে গেছে বলে কান্না। মাসি আসছে আসছে এখন। মাসি আগে থাকবে বলেছিল। মাসি আগে বলেছিলাম বাড়িতে থাকবো, মাসি চলে গেছে। মাসি আসছে আসছে। আসছে এক্ষুনি, মাসি আসছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।